শুধু ওই বিবি জৈনবকে মহামন্ত্রী মারওয়ান জনাব, ওই হাসানকে আমি বৃষ প্রয়োগে হত্যা করেছি। কবে যে ওই জৈনব রত্ন লাভ করে নিজেকে ধন্য মনে করব তাই শুধু ভাবছি। জনাব, ওই ওই হাসানকে যখন এই দুনিয়া থেকে সরাতে সক্ষম হয়েছি, ততই আর বিশেষ বাকি বাকি আছে জনাব। অনেক অনেক এখনো অনেক বাকি আছে মারওয়ান। মাত্র একটা নরসিংহকে বধ করেছি, তততুল্য আরেকটা নরসিংহ এখনো জীবিত। ওই সিংহগুলো অতি ভয়ানক। এদের সবাইকে হত্যা না করতে পারলে আমার মনস্কামনা পূর্ণ হবে না। জনাব, ওই ওই সিংহটাকে বধ করতে হলে আমাদের প্রয়োজন যুদ্ধ জনাব। তো হ্যাঁ হ্যাঁ জনাব, যুদ্ধ। তুমি ঠিক বলেছ মারওয়ান, তুমি ঠিক বলেছ। ওই সিংহটাকে বধ করতে হলে যুদ্ধের প্রয়োজন। মারওয়ান জনাব, তুমি সমস্ত রাজ্যময় ঘোষণা করে দাও, আগামী কাল থেকে কারবালার যুদ্ধ আরম্ভ। সেই সাথে ফোরাত নদী অবরোধ করে রাখবে, কাউকে এক ফোঁটা পানিও প্রাণ করতে দেবে না। এটা এটা দামেস্কের সম্রাট এজিদের আদেশ। তাই হবে জনাব, তাই হবে। চলুন আমরা এখন যুদ্ধের সাজে তৈরি হয়ে যাই। ঠিক আছে মারওয়ান, তাই চলুন। তবে আপনাকে একটা কথা স্মরণ করে দিতে চাই, একদিন আপনার প্রলোভনে আমি আমার আব্বা হুজুরকে রাতের অন্ধকারে গলা টিপে হত্যা করেছি। এখন যদি ওই জৈনবকে না পাই তাহলে আপনাকে আমি ছাড় দেব না মারওয়ান। এজিদ, সবে মাত্র তুমি বুঝতে পেরেছ আমার ছলনায় পড়ে তোমার পিতাকে তুমি গলা টিপে করেছ হত্যা। ওই তো দামেস্কের মসনদ আমাকে হাত ছাড়ি দিয়ে রাখছে। মারওয়ান, তুমি কোথায়? মারওয়ান, এসো এসো। হ্যাঁ হ্যাঁ মসনদ। আমি আমি শীঘ্রই আছি, আমি শীঘ্রই আছি। সেনাপতি অলি, বলুন বলুন মন্ত্রীবর। আজ আজ বহুদূর গিয়েছিলাম, বহু বহু গুপ্ত সংবাদ নিয়ে এসেছি। সবার সবার মুখে সেই একই কথা। কি কথা মন্ত্রীবর? ওই হোসেন হোসেন ভাতৃহারা হয়ে সর্বসময় ওই মদিনাতে বসে বন্দন করছে। তাই তো ভাববার বিষয়। আজ সপ্তাহকাল চলে গেল সীমান্তে শিবির নির্মাণ করে বসে আছি, অথচ যুদ্ধই যদি না হলো তাহলে কি হবে সেটাই তো ভাববার বিষয় মন্ত্রী বাবার। অন্য কোনো উপায়? অন্য কোনো উপায় নেই অলি, অন্য কোনো উপায় নেই। একমাত্রই হোসেনকে হত্যা করতে পারলি।
আমাদের কাজ সিদ্ধি হয়ে যাবে অলি। তা না হলে আমাদের আমাদের আর কোনো উপায় থাকবে না অলি। তা তো বুঝলাম, কিন্তু উপায়টা কি সেটাই তো ভাববার বিষয় মন্ত্রীবর। ভেবে ভেবে আর কি হবে সেনাপতি অলি, তার চেয়ে চলো আমার সাথে একবার চেষ্টা করে দেখি। এই রাতের আধারে গা ঢাকা দিয়ে ওই ওই মদিনার কাছে গিয়ে দেখি একবার ওই হোসেনকে রওজা থেকে বের করতে পারলি তাকে আমি করব হত্যা। যেতে চান চলুন, কিন্তু কোনো প্রকার সুবিধা হবে বলে আমার মনে হয় না। সুবিধা হবে না বলছো আলী? সুবিধা হবে না? এই মারওয়ানকে তুমি চেনো না, তুমি শুধু আমার সাথে চলো, আর যা করার আমি করব। তাই চলে চলুন এসো। মন্ত্রীবর, তাই চলুন। হাই প্রাণের ভাই হাসান আলী, তুমি তো পরপারে চলে গেলে, আর আমি একাকী এই রওজায় বসে বসে শুধু ক্রন্দন করছি। আর আমি একাকী রওজায় বসে ক্রন্দন করছি ভাই। এই কান্নার বোধহয় কোনো অবসান নেই। এই বিপদে কে দেবে ভরসা, কে মোছাবে আখির জল? ভাইজান, হযরত, আমরা এজিদ পক্ষীয় লোক গোপনে সংবাদ জানতে এসেছি। রোজার দ্বার খুলে দিন হযরত। ভাই সব নিশিত সময়ে এই রওজার মধ্যে অন্য কারো প্রবেশের যে অনুমতি নেই, যা বলবার বাহির থেকেই বলুন। বড় ইমামকে যেভাবে হত্যা করা হয়েছে তাহা আমরা সবই জানি। আরো আরো জানিতে পারি, ওই পাপিষ্ট মারওয়ান আপনার জীবন বিনাশের জন্য প্রায় সপ্তাহকাল মদিনার সীমান্তে শিবির নির্মাণ করে বসে আছে। হযরত, সেই গুপ্ত সন্ধানে আমরা জানতে পেরেছি আপনি রওজা হতে কোথাও যান না। আপনি এখনই রওজা ছেড়ে অন্য কোথায় আশ্রয় নিন হযরত। মারওয়ান নিশ্চয় রওজা আক্রমণ করবে। ভাই সব, তোমাদের ব্যবহারে আমি খুশি হলাম। দোয়া করি খোদা তোমাদের জান্নাতবাসী করুক। তোমরা আমার জন্য চিন্তা করো না, আক্রমণ করতে সাহস পাবে না, কারণ একবার সে মদিনাবাসীদের অস্ত্রের ধার পরীক্ষা করেছে। কিন্তু আপনি যে একাকী এখানে বসে আছেন, সে সংবাদ সেও রাখে, তাই তো আপনাকে হত্যা করবে। ভাই সব, তোমরা জেনে রাখো, আমার মৃত্যুর নির্দিষ্ট স্থান ওই দাস কারবালা প্রান্তর। যতদিন না খোদা তাআলা আমাকে ওই কারবালা প্রান্তরে নিয়ে না যাবেন, ততদিন আমার মৃত্যু নেই। কেউ আমাকে মারতে পারবে না। তবে কি, তবে
মদিনা আপনার জন্য নিরাপদ নয় হজরত, সে কথা মারওয়ান জানে। সত্যি সত্যি তো মদিনা আমার জন্য নিরাপদ নয়। এজিদ ঘোষণা দিয়েছে মদিনার সাথে সে যুদ্ধ করবে। আমি যদি একা যুদ্ধের সাথে সম্মুখীন হই তাহলে মদিনার হাজার হাজার প্রাণ যাবে। আমার মদিনায় রক্তের বন্যা বয়ে যাবে। না না, আমি তা হতে দেব না। তার চেয়ে আমি আমার পুত্র পরিজন নিয়ে কুফায় চলে যাব এবং আমার বন্ধু আব্দুল্লাহ জিয়াদের ঘরে আশ্রয় নেব। আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে যুদ্ধ করে আবার আমার জন্মভূমিকে আমি উদ্ধার করব। বিদায় মদিনাবাসী, বিদায়। শুনলে শুনলে আলী, দুনিয়ায় একমাত্র ওই জিয়াদ ব্যতীত কাউকে কাউকে সে বিশ্বাস করে না। তাই তো শুনলাম মন্ত্রীবর। আর ওই ছোট ইমাম হোসেনের মৃত্যুর স্থান ওই দাস কারবালা। আপনি ঠিকই শুনেছেন মন্ত্রীবর। এখন এখন কি করা যায় অলিত? এখনই ঘোড়া ছুটিয়ে সম্রাট এজিদের রাজ দরবারে কথাটা পেশ করুন মন্ত্রীবর। শুধু শুধু বিবরণ পেশ করলেই হবে না, যে কোনো উপায়েই হোক না কেন ওই ওই জিহাদকে আমাদের দলমুক্ত করতেই আপনি হবে। ঠিকই বলেছেন মন্ত্রীবর। এসো এসো এসো, তাহলে আমরা এখনই ওই এজিদের তাই দরবারে চলে চলুন যাই। মন্ত্রীবর, তাই চলুন। জৈনব জৈনব জৈনব, আমি চাই শুধু ওই বিবি জৈনবকে। ফোরাত নদী আমি অবরোধ করেছি। ইমাম বংশের একটা প্রাণীকেও আমি প্রাণী পান করতে দেব না। কাবিল খা আমার সিরাজি। একটা কথা কই হুজুর, বলো কাবিল খা, কি বলতে চাও? একটা এই জায়গায় সুন্দরের একটা হাট বসিয়ে দেই হুজুর। হাট বসিয়ে দেবে? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? এই যে এক ঝাঁক উড়ো পড়ি। পরি, হ্যাঁ হুজুর। ঠিক আছে। কই কই গো সুন্দরীরা, আয় বড় গড় করে আয় বড়। সালাম হুজুর। আমি ফুলের অতিসার হয়ে ফুটে আছি। আমি কাবিল খা, ফুলের অতিসার হয়ে ফুটে আছি। আমার বুকে ফাগুনের দুলা, আমার বুকে ফাগুনের দুলা, সেই পথটার আমি পারি না। ফুলের অতিসার হয়ে ফুটে
কি হলো? কাবিল খা এই বেহেশতের দরজায় না যেতে আপনি নাচ গান বন্ধ করে দিলেন। চুপ রও বেয়াদব। বেহেশত তুমি চেনো? না জনাব, মানুষ মরবে দেশে বেহেশতে যাবে, আমি শালা মরবও না, আমি শালা বেহেশতে যাব। কাবিল খা মারণ। জনাব, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। একই মারণ, হঠাৎ তোমার আগমনের কারণ কি? জনাব, বেদবি মাফ করবেন জনাব। সপ্তাহকাল পর্যন্ত ওই সীমান্তে শিবির নির্মাণ করে বসেছি। যুদ্ধের বেরি বাজিয়েও কোনো শত্রুপক্ষের দেখা পাইনি জনাব। নির্বাক পারলে না মারণ, পারলে না ওই মদিনাটাকে তলে চুষে একেবারে মরুভূমি করে দিতে। জরুর জরুর সত্য কথা জনাব। ওই ওই হোসেনকে আপনাকে আপনাকে ঘৃণা করে জনাব। ঘৃণা করে হোসেন। হ্যাঁ হ্যাঁ জনাব, হোসেন। হোসেন হোসেন আমাকে ঘৃণা করে। মারওয়ান জনাব, হাসানকে আমি যেভাবে বিষ প্রয়োগে হত্যা করেছি, ওই হোসেনকেও আমি আর রাখবো না, এই দুনিয়ার মুখ থেকে চির বিদায় করে দেব। জনাব, ওই ওই হোসেনকে আপনি এভাবে হত্যা করতে পারবেন না। তাকে বহুত ইজ্জত দিয়ে আপনার দরবারে হাজির করুন জনাব। বেশ, তাহলে সমস্ত রাজ্যময় ঘোষণা করে দেওয়া হোক, হোসেনকে জীবিত অবস্থায় যে ধরে আমার শাহী দরবারে হাজির করতে পারবে তাকে আমি পুরস্কার দেব 1,00,000 স্বর্ণ মুদ্রা। জনাব, এই কাজ করার জন্য তো আমাদের প্রধান সেনাপতি সীমার আছে জনাব। সীমার হ্যাঁ হ্যাঁ জনাব, সীমার। কাবিল খান, তুমি এই মুহূর্তে সীমারকে আমার শাহী দরবারে পাঠিয়ে দাও। আমি এক্ষুনি যাচ্ছি জনাব। আমি কিছুই বুঝতে পারছি না, এখনো সীমার আসছে না কেন? স্মরণ করেছেন জনাব। আপনার আপনার সম্মুখে দণ্ডায়মান। বলুন বলুন জনাব, আমাকে কি করতে হবে? শোনো সীমার, তুমি এই মুহূর্তে লক্ষাধিক সৈন্য সহ কারবালাও ঘেরাও করবে, হোসেনকে জীবিত অবস্থায় আমার শাহী দরবারে হাজির করবে। তার জন্য তোমাকে ধার্য করা হলো 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000 স্বর্ণ মুদ্রায় এঁকেছে জনাব। আমি আমি যেমন করেই হোক হোসেনকে আপনার রাজ দরবারে হাজির করব, হাজির করব। তবেই তবেই আমার নাম মহাবীর শিবা।
মারুয়ান, তুমি চলে এসো আমার সাথে। তাই চলুন জনাব, তাই চলুন। ওই ওই সীমার নাকি বন্দি করে নিয়ে আসবো হোসেনকে। ওই কানা মারুয়া, কানা সোহে দেয় না, কানা ওই নাকি বন্দি করে নিয়ে আসবো হোসেনকে। কাবিল খা! কি কি বললি তুই? কি কি বললি তুই? কাবিল খা! কি কি বললি তুই? বল, কি বললি? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেও, যা আমার ক্ষমা করে যা, দাও। এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুই কি বললি আর একবার বল, আমি সে কথা শুনতে চাই। আপনি আমারে মারবেন না তো? না না, আমি তোকে মারবো না, বল। আপনি আপনি কিন্তু ক্ষমা করে দিছেন। হ্যাঁ, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আমি আপনাকে কানা কইছি। আবার বলতেছিস তুই আমাকে কানা? তাহলে আপনার ভালো চোখ নষ্ট হইলো কেমবা? আমার 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 যন্ত্রণার কথা তুই আমাকে মনে করে দিলি কাবিল খা। তুই তুই জানিস না আমার বুকে আজও সেই আগুন ধাও ধাও করে জ্বলছে। সামান্য একটা নারীর কারণে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ইমাম বাড়িতে। সেখান থেকে বিচার করে আমার একটি চোখ উপড়ে নিয়েছিল। আমি চোখের ব্যথায় কাতরাতে কাতরাতে শপথ করেছিলাম, ইমাম বংশকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। কাবিল খা! মাসলাত! এই তো আমার স্বপ্ন ধীরে ধীরে পূরণ হতে চলেছে। তুই জানিস না কাবিল খা, আমার স্বপ্ন শুধু ওই এই মসনতের দিকে। মন্ত্রী মশাই, আমি একটা কথা কই। ক এই মস্ত যদি আপনি পান, এটা আমার কি কোনো লাভ আছে? লাভের কথা বলছো কাবিল খা? লাভের কথা বলছো? হ্যাঁ মন্ত্রী মশাই। ওই মসনদ যদি আমার হয়ে যায়, তাহলে আমি তোমাকে বানাবো আমার প্রধান সেনাপতি। চলে কাবিল খা। মাগো, আমি আমি যে আর চলতে পারছি না মা। পানি পিপাসায় আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে। তুমি তুমি আমাকে একটু শুধু একটুখানি পানি দিতে পারো মা? হযরত, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? আমার শিশু জয়নাল কি এই পানি পিপাসায় ছটফট করছে? আপনি একটু পানির ব্যবস্থা করেন। হায়রে পানি, পানি মানুষের একমাত্র জীবন। এই পানি ছাড়া জীবনের শক্তি কয়দিনই বা থাকে? না না, এই অবস্থায় আর শিবিরে বসে থাকা যায় না। আমিও হযরত আলীর পুত্র, মহাবীর হাসান আলীর ভাই। আমার স্ত্রী লোকের মতো ধীর হয়ে কাঁদতে পারি না। পুত্র মিত্রগণের অকাল পুত্র শোকে আমি শত্রু বিনাশ করি, আমি আমার এ দেহ ত্যাগ করিব। তবু আমি আর
এখানে বসে থাকবো না। মহাসমুদ্র স্রোতে আমারে প্রাণ বিসর্জন দিব। তোমরা শুধু প্রার্থনা করো, শত্রু নিবাস করে তোমাদেরকে উদ্ধার করতে পারি। হে পরম করুণাময় আল্লাহ, তুমি আমার জয়নালকে দেখে রেখো। তা হয় না চাচা যান, আমি আপনাকে এভাবে যুদ্ধের ময়দানে কিছুতেই যেতে দিতে পারি না। আপনি শুধু একটিবার আমাকে অনুমতি দিন চাচা যান, আমি যাব। তা কি করে সম্ভব? বাবা কাশেম, তুমি আমার ভাইজানের একমাত্র পুত্র, তোমাকে যুদ্ধে পাঠিয়ে আমি কি করে ঘরে বসে থাকব? ভাইজান মৃত্যুর সময় তোমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন, তাই তোমাকে আমি কিছুতেই যুদ্ধে যেতে দিতে পারি না। চাচা যান, আমি মহাবীর হাসানের পুত্র, এই বিপদের সময়ে আমি কিছুতেই ঘরে বসে থাকতে পারি না চাচা যান। ওই তো যুদ্ধের রণবেরি আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, আপনিবারের জন্য আমাকে অনুমতি দিন চাচা যান। কাশেম, তুমি যুদ্ধে যাবেই যখন, তাহলে শুনো কাশেম, ভাইজান মৃত্যুর সময় তিনি আমাকে ওয়াদাবদ্ধ করে রেখে গেছেন, আমার সকিনাকে তোমার হাতে তুলে দিতে হবে। তা এই মুহূর্তে কি করে সম্ভব চাচা যান? চারিদিকে যুদ্ধের রণবেরি বাজছে, এই দুঃসময়ে তোমার আব্বার প্রতিশ্রুতির রক্ষা করো কাশেম। আব্বাজান মৃত্যুর সময়ে বলে গিয়েছিলেন, একটি পত্র দিয়ে আমাকে বলেছিলেন, কাশেম তুমি এই পত্রখানা রেখে দাও, তোমার সবচেয়ে বিপদের দিনে এই পত্রখানা তুমি খুলে দেখবে। আজ এই বিপদের সময়ে আমি পত্রখানা খুলে দেখি। হ্যাঁ চাচা যান, আব্বাও তাই লিখেছেন। এখন আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন চাচা যান। এই কে, কোথায় আছো? সকিনাকে বিবাহের সাথে এখানে নিয়ে এসো। ভাইজান, আমি সকিনাকে বিবাহের সাজে সাজিয়ে নিয়ে এসেছি, আপনি বিবাহের কাজ সমাধা করুন। আয় মা সকিনা, তুই আমার কাছে চলে আয়। আজ আমার এই শেষ সময়ে আমি তোকে কাশেমের হাতে তুলে দিলাম। চাচা যান, চাচা যান, আমি আর এক মুহূর্ত বসে থাকতে পারছি না চাচা যান। যুদ্ধবীরই আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, আমি এখনই যুদ্ধে যাব চাচা যান, আপনি আমাকে অনুমতি দিন চাচা যান। আপনার সাথে আমিও যাব ভাইজান। তা হয় না জয়নাল, তা হয় না। এই ভাইজান হয়। তুমি যে ইমাম বংশের শেষ প্রদীপ, আমি চললাম চাচা যান, বিদায় চাচা যান, বিদায় বিদায়। বাবা কাশেম, বলুন। তুমি যখন রণক্ষেত্রে চলেই যাবে,
তুমি সকিনার নিকট হতে বিদায় নিয়ে তুমি চলে যাও। আসুন ভাইজান, আমরা ভিতর বাড়িতে চলে যাই। চলো তাহলে সবাই। ছকিনা, স্বামী, আমাকে যে যুদ্ধে যেতে হবে ছকিনা। এ কি বলছেন স্বামী? হ্যাঁ ছকিনা, সবে মাত্র আমাদের বিবাহ হলো, এখনো যে বাসর হলো না, আর আপনি এই মুহূর্তে ওই রণক্ষেত্রে যাবেন? হ্যাঁ ছকিনা। না স্বামী, আমি আপনাকে কিছুতেই যেতে দেব না স্বামী, অবুঝ হয়েও না ছকিনা, কিছুতেই দেব না। অবুঝ হয়েও না। এজিদ একে একে ইমাম বংশের সবকে ধ্বংস করে দিচ্ছে। আমাকে যে যুদ্ধে যেতেই হবে ছকিনা। না, ওই স্বামী। ফরাত কুল থেকে আমাকে যে পানি নিয়ে ফিরতে হবে ছকিনা। স্বামী, তুমি হাসি মুখে আমাকে বিদায় দাও ছকিনা। না স্বামী, আমি যে পারবো না স্বামী, আমি পারবো না। বিদায় দাও দায় দাও গো ছকিনা, বিদায় দাও মারে গো প্রাণের স্বামী, প্রিয়ে প্রিয়ে গো স্বামী, আমার। না স্বামী, আমি আপনাকে বিদায় দিতে পারবো না, কিছুতেই না। কিন্তু আমাকে যেতেই হবে ছকিনা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। স্বামী, স্বামী, বিদায় দাও গো ছকিনা, বিদায় দাও মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। আমি পারবো না স্বামী, আমি পারবো না। আমাকে যে যেতেই হবে ছকিনা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। স্বামী, রণক্ষেত্রে যাব গো আমি, বিদায় দাও মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। আমাকে যেতেই হয়েছে কিনা, আমি কিছুতেই আপনাকে বিদায় দিতে পারবো না স্বামী, কিছুতেই না, কিছুতেই না। রণক্ষেত্রে যাব গো আমি, বিদায় দেয়া মারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। স্বামী, আমি পারবো না স্বামী, আমি কিছুতেই বিদায় দিতে পারবো না। এই আশীর্বাদ করো গো প্রিয়ে, স্বামী, আসি যেন ফিরে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। স্বামী, আমি কেমন করে আপনাকে হ্যাঁ হ্যাঁ বিদায় দেব ছকিনা, স্বামী? আমাকে তো যুদ্ধে যেতেই হবে, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি পারবো না। এই আশীর্বাদ করো গো ছকিনা, স্বামী, আসি যেন ফিরে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। স্বামী, আমি কেমন করে আপনাকে বিদায় দেব স্বামী, কেমন করে বিদায় দেব? নবীর বংশ হইল গো ধ্বংস, পানির কারণে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আমার। স্বামী,
আমাকে হাসি মুখে বিদায় দাও সকিনা। আমাকে যে যুদ্ধে যেতেই হবে, আমি যেন যুদ্ধ করে জয়ী হয়ে তোমার কাছে ফিরে আসতে পারি সকিনা। স্বামী ও তোমায় বিদায় করলাম আমি গো ও গো স্বামী 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 তুমি অমন করে আমার যাত্রা পথে বাধা দিও না সকিনা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি যেন পানি নিয়ে ফিরে আসতে পারি। ও তোমায় আল্লাহর হাতে দিলাম সপে গো। আমি কেমন করেছি তুমি কেঁদো না সকিনা। কেমন করে তুমি কাঁদলে আমি যে কেমন করে যুদ্ধে যেতে পারবো না সকিনা। তুমি অমন করে কেঁদো না। ও তোমায় আল্লাহর হাতে দিলাম সপে গো। তুমি আবার এসো ফিরে গো গো স্বামী। সকিনা, আমি ফিরে আসবো সকিনা। তুমি শুধু দোয়া করে আমি যেন যুদ্ধে জয়লাভ করে ফিরে আসতে পারি। ওই যে চন্দ্র সূর্য তাই গো সাক্ষী গো স্বামী। আমি যুদ্ধে না গেলে ইমাম বংশ যে ধ্বংস হয়ে যাবে সকিনা। আমাকে আমাকে যে যুদ্ধে যেতেই হবে। চন্দ্র সূর্য তাই গো সাক্ষী গো। ওই না তুমি না দুটি ভাইয়ে গো গো স্বামী। কেঁদো না সকিনা, তুমি কেঁদো না। আমি ফিরে আসবো সকিনা। আমি তোমার কাছে ফিরে আসবো। তুমি শুধু দোয়া করো আমি যেন যুদ্ধে জয়লাভ করে পানি নিয়ে ফিরে আসতে পারি। এই যে নবীর বংশ করিল ধ্বংস গো স্বামী সকিনা, স্বামী। তুমি এভাবে থাকলে আমি কেমন করে যুদ্ধে যাব? অবুঝ হয়ে না সকিনা। ওই যে নবীর বংশ করল ধ্বংস গো। ওই না শয়তান জিদে গো গো স্বামী স্বামী। সকিনা, তুমি আর কেঁদো না। তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও সকিনা। আমি যুদ্ধে গিয়ে পানি নিয়ে ফিরে আসবো। ও তোমায় বিদায় করলাম আমি গো গো স্বামী স্বামী।
সকিনা, আপনি যখন সত্যি সত্যি ওই যুদ্ধে চলে যাবেন, আমি আপনাকে আর বাধা দেব না স্বামী। যদি এক ফোঁটা পানির বিনিময়ে এই গোটা নবীর বংশটা রক্ষা পায়, তাহলে নাই বা হলো সকিনার বাসর। আপনাকে আমি বিদায় দিলাম স্বামী। আপনি ওই রণক্ষেত্র থেকে পানি এনে এই নবীর বংশটাকে রক্ষা করুন স্বামী, আপনি রক্ষা করুন। চলুন স্বামী, আমার নিজ হাতে আপনাকে আমি যুদ্ধের সাজে সাজিয়ে দেব। আপনাকে চলো আমি সকিনা, যুদ্ধের সাজে সাজিয়ে তাই দেব, চলো। সাজিয়ে দেব। তুই গিয়ে হোসেন সাহেবকে দরবারে পাঠিয়ে দে। আমার বংশে আর নেই কাউকে আগে আঘাত করা, তা না হলে তোকে আমি কথা বলারই সুযোগ দিতাম না শয়তান। তোর বুকে সাহস থাকে তুই আমাকে আগে আঘাত কর। আয় আয় তবে ভালো। বলো, আমি বহুত বালকের সাথে যুদ্ধ করেছি, কিন্তু তোর মতো কৌশলী যোদ্ধা আমি আর একটিও দেখিনি। কৌশলের তুই কি দেখেছিস? তোর জীবন শেষ। পারলাম না, আমি পারলাম না। ওরে ওরে বেঈমান কাফেরের দল, তোরা আমাকে অন্যায় ভাবে মারলি। না না, আমি এখনই সকিনার কাছে যাব। সকিনা, সকিনা! খোদা, আমার স্বামী রণক্ষেত্রে গিয়েছে, সে যে এখনো ফিরে এলো না। আমার যে কিছুই ভালো লাগছে না খোদা। তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিও খোদা, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিও। সকিনা, স্বামী, সকিনা, স্বামী, সকিনা! স্বামী, আহ! স্বামী, ধরো ধরো স্বামী, ধরো গো সকিনা, ধরো শক্ত করে গো প্রাণের প্রিয়ে, প্রিয়ে গো আমার। স্বামী, স্বামী, স্বামী।
স্বামী রোজা রাইখো নামাজ পইরো স্বামী রোজা রাইখো নামাজ পইরো কইরো খোদার বন্দেগি প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আওয়া আপনি আমাকে একা ফেলে ওই চলে শয়তান যাবেন। এদিনের দল আমাকে বাঁচতে দিল না ছবি না রোজা রাইখো নামাজ পইরো স্বামী কইরো ইবাদত গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো আওয়া স্বামী স্বামী ওকে না স্বামী ওরা ওরা আমাকে বাঁচতে দিল না সকিনা না, স্বামী, না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না সকিনা আপনি অমন কথা বলবেন না স্বামী স্বামী না, স্বামী না স্বামী 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 আপনি কথা বলুন স্বামী আপনি কথা বলুন স্বামী ও কি হাই রে হাই বসন্তের বাউ নালাই মোহর গা হায়ে গো স্বামী, তুমি কথা বলো স্বামী তুমি একবার কথা বলো হিও কি হাই রে হাই বসন্তে